এই সরকার নির্বাচন কমিশন ৫ আগস্টের পরে বিগত মার্চ মাসে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রজ্ঞাপন জারি করে এবং উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী যাবতীয় দলিলাদি যেমন দলের গঠনতন্ত্র, কেন্দ্রীয় কমিটি, ব্যাংক অ্যাকাউন্ট, দলের নির্বাচন ইশতেহার, জেলা কমিটি, ২৫টি জেলা কমিটি এবং ১১৩টি উপজেলা কমিটির যাবতীয় তথ্য সম্মিলিত করে সমস্ত দলিলাদি আমরা দাখিল করি এবং নির্বাচন কমিশন সমস্ত দলিলাদি যাচাই বাছাই করে সঠিক পাওয়ার পর তারা কিছু ভুল ত্রুটি আমাদের ভিতর ছিল তারা পেয়েছেন এবং তারা আমাদেরকে চিঠি প্রেরণ করেন। সে অনুযায়ী আমরা তাদের চিঠির জবাবে যে সমস্ত দলিলাদি সংকট ছিল মানে শর্ট ছিল সেগুলো আমরা পরবর্তীতে আবার যথাসময়ে দাখিল করি। দাখিলান্তে তারা সন্তুষ্ট হয়ে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টিকে প্রাথমিকভাবে যাচাই বাছাই করে সঠিক পাওয়া গেছে মর্মে আমাদেরকে জানান এবং মাঠ পর্যায়ে তারা যাচাইয়ের জন্য আমাদেরকে ইনফরমেশন দেন। এ পর্যায়ে আমি গত রবিবারের দিন নির্বাচন কমিশন উপসচিব জাহাঙ্গীর আলম সহ আরো একজন উপসচিব এসেছিলেন এবং তারা আমাদেরকে আগেই চিঠি দিয়ে জানিয়েছিলেন যে আগামী এত তারিখে আপনাদের অফিস পরিদর্শনে আসা হবে। তো ওনারা আসছে, আমরা ওনাদেরকে স্বাগতম জানানোর পরে ওনারা আসলেন, এসে যাবতীয় ওনাদের যে চাহিত দলিলাদি ছিল সেগুলো আমরা দাখিল করি এবং ওনারা অত্যন্ত সন্তুষ্ট চিত্তে আমাদের সমস্ত দলিলাদি পেয়ে খুশি হয় এবং সৌহার্দ্যপূর্ণভাবে পরিবেশে তারা তদন্ত কার্যক্রম শেষ করেন এবং তারা আশাবাদ ব্যক্ত করেন যে সব রাজনৈতিক দলগুলো যদি এইরকমের চিন্তা ভাবনা নিয়ে এরকমের ধ্যান ধারণা নিয়ে আগামীতে এগিয়ে আসে রাজনীতিতে, তাহলে দেশের রাজনীতির ক্ষেত্রে একটা বিপ্লব হবে বলে বিশ্বাস করি। আপনারা জানেন যে দেশের মানুষ বর্তমান সময়ে একটু রাজনীতি বিমুখ হয়ে আছে। এটা হয়েছে কেন সেটা আপনারাই জানেন, আপনারা সাংবাদিক বৃন্দ, আপনারা জাতির বিবেক, আপনারা সবই জানেন। বাট এখন যে সময় এসেছে, এখন দেশ গড়ার সময় এসেছে, এখন শিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ, সৎ রাজনীতিবিদের কাজ করার সময় এসেছে। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এক ঝাঁক রাজনীতিবিদদেরকে নিয়ে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি গঠন করেছি। আমি এস.এম. শাহাদাত, চেয়ারম্যান বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি। আপনারা অত্যন্ত খুশি হবেন যে আমরা ২৫টি জেলায় আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড দাখিল করেছি এবং কার্যক্রম সক্রিয় রয়েছে। একই সাথে ১১৩টি উপজেলা আমাদের রাজনৈতিক কার্যক্রম রয়েছে, অফিস রয়েছে এবং সেখানেও আমাদের কার্যক্রম চলমান। এখন আসেন জেলা এবং উপজেলা পর্যায়ে যে তদন্ত প্রক্রিয়া হচ্ছে, সেটা অফিসারগণ কোনো রকমের ইনফরমেশন না দিয়ে, আমাদেরকে কোনো চিঠি না দিয়ে তারা তদন্ত করছেন। ওকে, ঠিক আছে, তদন্ত করতেই পারেন ওনারা, সেটা ওনারা গোপনে করুক বা ইয়াতে করুক, জানিয়ে করুক, সেটা করতে পারে। বাট সেই তদন্তটা যদি ওনারা আমাদেরকে ইনফর্ম করে করতেন, তাহলে আমরা যথাযথ সময়ে ওনাদের নির্ধারিত সময়ে অফিসের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ২০০ সদস্যের যে তালিকা আমরা ওনাদের কাছে দাখিল করেছি সেগুলো আমরা দাখিল করতে সক্ষম হতাম এবং সদস্যরা তাদের ভোটার আইডি প্রদর্শনের মধ্য দিয়ে তাদের নিজেদের সত্যতার প্রমাণ দেখাতে পারতেন। কিন্তু জেলা এবং উপজেলা কর্মকর্তাগণ যখন গোপনে যাচ্ছেন তখন ২-১ জন লোক পাচ্ছেন এবং আমি বিশ্বাস করি যে এই গোপন প্রক্রিয়ায় এবং নির্বাচন কমিশনের যে অত্যন্ত কম সময় দেওয়া হয়েছে, ২ দিন বা ৩ দিন সময় দেওয়া হচ্ছে, অফিসাররা যেভাবে জানাচ্ছেন যে 2 দিনের ভিতরে আমাদের তদন্ত করতে হবে এবং তারা অনেকগুলো জিনিসপত্র আমাদের কাছে চাচ্ছে। সেই জিনিসপত্রগুলো একটা জেলা এবং উপজেলা থেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহ করা অত্যন্ত কঠিন কাজ। কেননা সবাই কিন্তু গ্রামের সবাই বাটন ফোন ইউজ করে, স্মার্টফোন খুব কম মানুষই ইউজ করে। সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে তাদের চাহিত দলিলাদি প্রেরণ করা খুব কষ্টসাধ্য হয়ে যায়। সে কারণে আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় তদন্ত করুক না কেন, সেটা আমাদেরকে ইনফর্ম করে করলে এবং একটু সময় নিয়ে যদি তদন্ত করা হতো, তাহলে তদন্তটা যথাযথ এবং সঠিক হতো বলে মর্মে বিশ্বাস করি। এবং আমরা যারা নতুনভাবে রাজনীতিতে এসেছি, আমরা যথাযথ যদি তদন্ত হতো তাহলে আমরা অবশ্যই নিবন্ধন পেতাম, চূড়ান্তভাবে নিবন্ধনের যোগ্য হতাম। সেই ক্ষেত্রে আমরা যদি এই সময় সংক্ষিপ্ততার জন্য এবং অত্যন্ত গোপনীয়তার রক্ষার জন্য আমরা তদন্তটা সঠিক রেজাল্ট বেরিয়ে আসবে বলে আমার মনে হয় না। তাই আমি বিশ্বাস করি যে নির্বাচন কমিশন সময় নিয়ে যথাযথভাবে সঠিকভাবে
আমাদের দলসহ অন্যান্য দলদের তদন্ত করবেন এবং যারা সত্যিকার অর্থে দেশের দশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চায়, যাদের রাজনৈতিক সক্ষমতা রয়েছে, তাদেরকে বেছে নিবন্ধন দিবেন এবং তারা আগামীতে একটি সুখী সমৃদ্ধশালী দুর্নীতি ও দুঃশাসন মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নতুন উদ্যমে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। তাই আমার নির্বাচন কমিশনের প্রতি বিনীত অনুরোধ রইল, তারা যেন একটু সময় নিয়ে যথাযথভাবে উপযুক্ত ব্যক্তিদের বেছে নেওয়ার জন্য একটু সময় তো লাগবেই, সেই সময়টা নিয়ে যেন তদন্ত করেন। এত সংক্ষিপ্ত সময় তদন্ত করলে ভুল ভ্রান্তি হতেই পারে। সেক্ষেত্রে আমরা যারা নতুনভাবে রাজনীতি করছি, আমরা এখান থেকে বঞ্চিত হতে পারি এবং আমরা নিরাশ হতে পারি। সেক্ষেত্রে আগামীতে আমরা যে স্বপ্ন দেখছি নতুন দেশ গড়ার, সেক্ষেত্রে অনেক কিছুই ব্যাহত হতে পারে।